বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে হত্যা চেষ্টার অভিযোগে কারাগারে পাঠানোর একদিনের মাথায় নানামুখী আলোচনা সমালোচনার মধ্যে জামিন পেলেন ঢাকায় সিনেমার নায়িকা নুসরাত ফারিয়া। মঙ্গলবার ঢাকায় মুখ্য মহানগর হাকিম মোস্তাফিজুর রহমান তার জামিনের আদেশ দেন বলে ফারিয়ার আইনজীবী মোহাম্মদ ইফতেখার হোসেন জানান। তিনি বলেন, নুসরাত ফারিয়ার জামিন চেয়ে স্পেশাল পুট আপ জমা দেন। আদালত শুনানি শেষে তাকে ৫,০০০ টাকা মুচলেকায় পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত জামিন দিয়েছেন। গত রোববার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাচ্ছিলেন অভিনেত্রী ফারিয়া। কিন্তু ২০২৪ সালের বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা থানাধীন এলাকায় হওয়া এক হত্যা চেষ্টা মামলায় আসামি করা হয় অভিনেত্রী ফারিয়াকে। তাই বিদেশ যাত্রা আটকে দিয়ে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। যেহেতু প্রতিবেদন জমা দিয়ে দিয়েছে, সেহেতু উই হ্যাড আনাদার গ্রাউন্ড টু মুভ ফর বেইল পিটিশন। সেটা আমরা মুভ করি আজকে সকালে এবং আদালত এক থেকে জামিন গ্র্যান্ট করে দেওয়া হয়। বিকজ কথায় সত্যতা পাওয়া গেছে যে অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম জুলাই থেকে অগাস্টের ১২-১৩ দিন উনি দেশের বাইরে ছিলেন। কোনো নিরপরাধ মানুষ যাতে কোনো বিচারের বাইরে সে অযথা যেন হয়রানি না হয় এবং সেজন্য রাষ্ট্রপক্ষ আজকে সেজন্য আদালতকে অনুরোধ করে যে তাদের কোনো অভিযোগ নেই যদি তাকে জামিন দেওয়া হয়।